নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আজ তোমাদের নিয়ে যাব আমাদের ভারতেরই সুইজারল্যান্ডে, মানে মিনি সুইজারল্যান্ড। সেটা হচ্ছে বৈশারণ ভ্যালি। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম পেহেলগামেরই 3টে আকর্ষণীয় জায়গা, সেগুলো হচ্ছে বেতাব ভ্যালি, চন্দনওয়ারি, আরু ভ্যালি। তো সেগুলো যদি তোমরা না দেখে থাকো তো আমার এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো একই দিনে বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দনওয়ারি সব ঘুরে আমরা বিকাল মোটামুটি 3:30-4:30-র আগে পৌঁছে গেছিলাম, এবং সেখান থেকে আমরা খাওয়া দাওয়া নর্মাল কিছু করে আবার বেরিয়ে গেছিলাম এই বৈশারণ ভ্যালির দিকে। এই বৈশারণ ভ্যালি যাওয়ার জন্য তোমরা কিন্তু এই হর্স রাইডিং বা পনি রাইডিং বা পায়ে হেঁটেও যাওয়া যায়, কিন্তু পাহাড়ি রাস্তা 5 কিলোমিটার পায়ে হেঁটে যাওয়া মানে কিন্তু অনেকটাই কষ্টকর ব্যাপার। যারা প্রায়ই পাহাড়ে ট্রেকিং করে তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের মতো মানুষের জন্য অসম্ভব ব্যাপার। এবার বলি ঘোড়াগুলো কোথা থেকে তোমরা ভাড়া করবে এবং কত টাকা খরচ পড়ে, মানে ঘোড়া প্রতি একজনের প্রতি কত টাকা পড়ে। দেখতে পাবে পেহেলগাম মার্কেটের উপরে অনেক ঘোড়াওয়ালা দাঁড়িয়ে থাকে, ঘোড়া নিয়ে তারাই সাধারণত নিয়ে যায়। তো দরদাম করে ওরা মোটামুটি 1000-2000 এরকমভাবে দাম চাইবে। তো যতটা কমানো যায়, ঠিক আছে, 500 থেকে স্টার্ট করবে, সেখান থেকে আস্তে আস্তে যতটা মানে পারা যায় কমাতে পারবে। যেহেতু আমাদের একটু বেশি দেরি হয়ে গেছিলো, সেজন্য আমাদের বেশি কমায়নি, আমরা ওই ঘোড়া প্রতি 1100 বা 1000-এর মধ্যে গিয়েছিলাম। এবার দেখো এখানকার যাওয়ার রাস্তাটা কি বাজে, মানে এতটাই বাজে এবং ভয়ঙ্কর। প্রথমবার উঠেছিলাম বেতাব ভ্যালিতে, কিন্তু ওখানে যেরকম ভয় লেগেছিল তার থেকে 4 গুণ বেশি ভয় এখানে লাগছিল, যে এত খারাপ রাস্তা। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। 30 থেকে 45 মিনিট লাগবে পৌঁছাতে। তো ঢোকার সময় 30 টাকা লাগে হচ্ছে অ্যাডাল্টদের জন্য, এবং বাচ্চাদের জন্য 20 টাকা। তো পৌঁছে গেছি আমরা মিনি সুইজারল্যান্ডে। তো তোমরা জায়গাটা সৌন্দর্যটা উপভোগ করো। কেমন লাগলো বলো প্রাকৃতিক দৃশ্যটা? এত সুন্দর জায়গা, এমনি তো আর নাম হয়নি মিনি সুইজারল্যান্ড। তো এই জায়গাটা সম্বন্ধে তোমাদের একটু ধারণা দিই। কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাম থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত এই বৈশারণ ভ্যালি। এর এই মনোরম সৌন্দর্যের জন্যই নাম হয়েছে মিনি সুইজারল্যান্ড। এর চারি সাইডটা ঘন পাইন গাছ, তারপরে দেবদারু গাছ প্রভৃতি দিয়ে একদম সুন্দরভাবে ঘিরে রেখেছে পুরো জায়গাটাকে। এই জায়গাটা আসার সিজন যদি বলতে চাই, তাহলে কিন্তু যদি তোমরা বরফ পছন্দ করো তাহলে আসতে হবে জানুয়ারি থেকে মার্চের মধ্যে। আর যদি তোমরা চাও যে সবুজ ঘন বনের মধ্যে দিয়ে আসবে, সবুজ ঘন বন দেখবে, তাহলে কিন্তু এই জুন থেকে অক্টোবর বা নভেম্বরের মধ্যে আসতে হবে। তো আমরা এখানে বেশি সময় কাটাতে পারলাম না, খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে গেল, সেজন্য চার সাইডটা অন্ধকার হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখানে লাস্ট পর্যটক যে এখনও ঘুরে বেড়াচ্ছি এখানটায়, কারণ আমরা এসছি একটু দেরিতে। আর ওদিকে খাওয়া দাওয়া করলাম, এখানটায় অনেক স্ন্যাক্সের দোকান আছে, ম্যাগি ট্যাগি সব পাওয়া যায়, তোমরা এখান থেকে খাবারও নিতে পারো। তো ওইসব করতে করতে একটু দেরিও হয়ে গেল। আবার অনেক রকম অ্যাক্টিভিটিও করা যায়, যেমন জিপ লাইন, আরও কিছু ছিল, সেগুলো তোমরা তো দেখতে পারলে ভিডিওতে কিছুক্ষণ আগে। এবার সেই দুর্গম রাস্তা দিয়ে এত অন্ধকারে ফিরলাম, সেই অনুভূতি মানে বলতে গেলে কি বলবো আর। মানে ঘোড়াগুলো এতটাই ট্রেনিং প্রাপ্ত যে ওই রাস্তা দিয়ে কোনো লাইট ছাড়া ওরা ঠিক রাস্তা দিয়ে আমাদের নিচে নামিয়ে এসেছে। আমরা তো পুরোটা রাস্তা ভয়তে ভয়তে এসেছি, আর ওদিকে চিতাবাঘের ভয়। কিন্তু আমাদের যিনি ঘোড়াওয়ালা ছিলেন তিনি খুবই ভালো ছিলেন, আর কোনো রকমভাবে মানে ভয় যাতে আমরা না পাই সেই জন্য কথা বলতে বলতে আমাদের সাথে এসছেন। ठीक ये वाला है घोड़े लोग को उसको डर नहीं लगता है, हम लोग तो कोई डर नहीं लगता है, बहुत ही एडवेंचर। बिल्कुल डर नहीं लगा, बिल्कुल डर नहीं लगा। चलो तो पूरा देखा, स्विट्जरलैंड देखा है। देखा है, ओके ओके स्विट्जरलैंड चलो, बहुत मजा आया, बहुत मजा आया। ओके यादगार रहेगा ये, यादगार। बहुत कुछ छू के एकदम तक से वापस आ गए। हाँ रात में मिनी स्विट्जरलैंड किया है ये न्यूज़ कोई नहीं। बोलो बोलो बोलो। अब फिर हो गए हाँ जब तक आपको तो याद रहेंगे। बहुत ही सुंदर। यहाँ पे जब तक है जान का शूटिंग हुआ है, जब तक है जान का शूटिंग हुआ है यहाँ पे। ये कॉटेज के 2 बीच में वो टेंट लगा हुआ है,
जहाँ वो गाना गा रहे हैं जियारे जियारे, जो आर्मी का कैंप था वो यहाँ पे, ये रोड। बिल्कुल नहीं डरा, ये 4 लोग ऐसा ही सवारी रोज आना चाहिए, जो बिल्कुल ना डरे। हाँ कीचो हो ना। हाँ बस। हाँ यहाँ से नीचे जाने का रास्ता है होटल, अभी होटल पहुंचने वाला है। यहाँ से होटल जाने का रास्ता है, थोड़ा ढलान है। हाँ वो लीडर है, देखो आगे। हाँ তো ঘুরে আসলাম আমাদের ভারতের সুইজারল্যান্ড, মানে মিনি সুইজারল্যান্ড। কোনোদিনও সুইজারল্যান্ড সত্যি সত্যি যেতে পারবো কিনা জানি না, তবে সত্যি বলতে এটা একদম মানে মনোমুগ্ধকর জায়গা। এবার তোমাদের পেহেলগাম মার্কেটটা একটু ঘুরে দেখায়, যেটা আমরা আগের দিন বিকেলবেলায় ঘুরেছিলাম। এটা পেহেলগামেরই একটা ছোট্ট পার্ক। এবার শুরু হলো মার্কেটটা, মানে আশেপাশে দেখো দোকান আছে অনেক, সোয়েটার, চাদর, শাল এসবের দোকান। মানে অনেকে শ্রীনগর থেকে, লাল চক থেকে মার্কেটিং করে, মানে শপিং করে, কিন্তু অনেকে আবার এখান থেকেও করে, কারণ এখানেও অনেক কম দামে জিনিস পাওয়া যায়। পিওর একদম হাতে কাজ করা শাড়ি, তারপরে চুড়িদার পিস, শাল এগুলো ছিল। তো দেখে মনে হলো যে একটু ভিতরে যাই, শুনে আসি দাম কত। তো বাইরে একটা শাড়ি দেখেছিলাম, তো শাড়িটার দাম শুনলাম, তো বললো 4000 টাকা। তো শুনে হ্যাঁ ঠিক আছে দিয়ে বেরিয়ে গেছি, অত দাম দিয়ে অসম্ভব। তারপর এখানে একটা সোয়েটার দেখলাম, কি যেন বলে এগুলোকে, পঞ্চু নাকি। তো এত ভালো লাগলো কাজটা, তো বরকে বললাম দাও না কিনে, তো বলছে না হবে না, দাম হচ্ছে 1400 টাকা। এবার একটা দোকানে ঢুকলাম, সেখানে সব চুনি, পান্নার মালা সেট, কানের সেট, তারপরে শাড়ি টাড়িও আছে সাইডে। আবার হ্যান্ডক্রাফট যেগুলো মানে কাঠের তৈরি জিনিসপত্র, এগুলো খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। শুধু দেখেই আসলাম, কিছু আর নিতে পারিনি, কারণ সব কিছুরই দাম এত বেশি। মানে এসবের দাম কমানো যাবে না, কারণ এগুলো হাতের কাজ তো। দাম বেশি বললেও কিছু শাল, সোয়েটারে না যদি অনেক দাম চায়, সেখান থেকে বার্গেনিং করে অনেকটা কমানোও যায়। তো যদি তোমরা চাও তো এখান থেকে নিতে পারো, জিনিসগুলো খুব সুন্দর। এবার এদিকে আছে কিছু ফাস্ট ফুড, মানে স্ট্রিট ফুড যেগুলো বলে, মাছের কাবাব, মাছের জিনিস আছে, তারপরে মাংসের মানে চিকেনের, তারপরে ডিমের, এসব জিনিসও তোমরা ট্রাই করে দেখতে পারো। দেখায় তোমাদের একটা খাওয়ার হোটেল, খুব সুন্দর। যদি যে হোটেলে থাকছো সেই হোটেলের খাবার যদি পছন্দ না হয়, বাইরে যদি খেতে চাও, তবে এই হোটেলটাতে আসতে পারো। এটার নাম হচ্ছে দানাপানি। এখানে পিওর ভেজ, আর 160 টাকায় ভেজ, খুবই সুন্দর খাবার। তো আমরা অর্ডার করছি ভেজ থালি, সেটা একটা থালিতেই দুজনের হয়ে যাচ্ছে, এতটা কোয়ান্টিটি। আশেপাশে অনেক ভেজ হোটেল আছে, আবার নন ভেজ হোটেলগুলোও আছে, তোমরা আশেপাশে সার্চ করলে দেখতে পাবে। আমরা 3-4টা জায়গা ঘুরে তারপরে এখানে এসে বসলাম। এটা দেখো ডিজিটাল মেনু কার্ড, এভাবে উঠিয়ে দেখতে হবে যে কোথায় মানে কত টাকা কত কী খাবার আছে। চলে এসেছে আমাদের খাবার। তো খাবারটা তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে আছে। তো খাবারের কোয়ালিটিও খুবই ভালো ছিল। বাপরে, পেহেলগাম পার্ট এখানেই শেষ হচ্ছে। আর পেহেলগামটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। এর পরের দিন চলে যাবো তোমাদের নিয়ে ডাল লেকে। তো ততদিন পর্যন্ত সবাই ওয়েট করো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি একটু ভালো লাগতে তো লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।
নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি আবার তোমাদের সামনে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।